হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। শীতের দিনগুলো তোমাদের কেমন কাটছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। আজকে গ্যাস টেবিলটা আগেই পরিষ্কার করতে লেগেছি, কারণ গ্যাস টেবিলটা অনেকটা নোংরা হয়ে গেছে। একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে যে শুকনো ভাত টাতগুলো ছিল সেগুলোকে ঝেড়ে নিয়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা সকলেই যারা আমার ব্লগ দেখো জানো এই রান্নাঘরটা ইউজ করা হয় না, শুধুমাত্র খাবার রাখা হয়, জলের বোতল টোতল রাখা হয়, তাই সেভাবে কিন্তু খুব একটা নোংরা হয় না। আর এই টেবিলটারও রাতে খেয়ে আর মোছা হয়নি, তাই এঁঠোটা মুছে নিলাম। না হলে না এঁঠোগুলো শুকিয়ে জমে থাকে, আর খেতে বসলে তখন কিন্তু আর ভালো লাগে না, তখন কিন্তু ঘেন্না লাগে। তাই প্রত্যেক দিনই খাওয়ার পরে টেবিলটা ভালো করে মুছে নিই। ব্যাস ভালো করে মুছে নিলাম, এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। আর সকালে উঠেই কিন্তু মা আজকে চা বানিয়েছে, কারণ বাবা আর আমার ননদ গেছে একটু হসপিটালে, তো ওর জন্যই সকাল সকাল চা হয়ে গেছে, তাই আমি এই কাজগুলো করছি। এখন ঘরটারও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরটা দেখতে পারলে মুছেছিলাম, তাই ঘর দুয়ার ঝাড় দিয়ে এসে রান্নাঘরের নিচে যে শুকনো ভাত টাতগুলো যা যা পড়েছে আর কি নোংরা টোংরা, সেগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে বার করে দিয়ে তারপরে একটু ফ্রেশ হব। এখনও কিন্তু ফ্রেশ হইনি, ফ্রেশ ট্রেশ হব, একটু নিজেও চাটা খাবো, তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে। তো চলো, রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেল, বাইরের রান্নাঘরও মা পরিষ্কার করে ফেলেছে। আর বাইরের ওই এটাও একটু, বারান্দাটাও একটু ভালো করে মুছতে হবে, কারণ তো তোমাদেরকে বলি যে কুকুর টুকুর রাত্রে এসে শোয়, তো ওখানে রান্না টান্না হয় উনানে, তাই ভালো করে একটু সকালবেলা আগে না মুছে নিলে না ভালো লাগে না আর কি, একটু ঘেনা টেনা করে। ওর জন্যই এই দেখো আগেই ভাবলাম যে তাহলে মুছে নিই, তাই একটা স্টিক দিয়ে একটু ভালো করে মুছে নিই। এটা কিন্তু এই স্টিকটা কিন্তু বেসিক্যালি এই বারান্দাটা মোছার জন্যই কিন্তু আনা বা রাখা বলতে পারো। তো তাড়াতাড়ি করে মুছে টুছে নিই, তারপরে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে অনেকখানি গল্প হবে। চলো তাহলে ব্লগটাও আস্তে আস্তে কন্টিনিউ করি, তোমরাও কিন্তু দেখতে থাকো। এই দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানো তো, জল ধরলে হাত পা যেন একদম জমে যাচ্ছে। আর আমার একটা অসুবিধা আছে, জানো তো কি, আমার যদি আমি ওই সকালবেলা বা শীতের মধ্যে বেশি জল ঘাঁটি বা ঠান্ডা জলে হাত দিই, আমার এই যে আঙ্গুলের মাথাগুলো না একদম প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, আর চুলকাতে থাকে, আর প্রচণ্ড জ্বালা জ্বালা করতে থাকে, কি জানি কেন। আর এই দেখো বাইরেটা দেখো, কুয়াশা তো পড়েই ছিল, এখন তাও প্রায় 8:30 বেজে গেছে, দেখো এখনও দেখো মোটামুটি কুয়াশা আছে। সকালবেলা তো পুরো কুয়াশা, এই রাস্তাগুলো একদমই ঢাকা ছিল। আর আমিও একটু বাইরে হাঁটাচলা করছি, পেস্ট করছি আর কি, দাঁত ব্রাশ করছি। আর এই যে একটু বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, বাইরেটা দাঁড়াতে ভালো লাগছে। আর কি বলতো, ওই জল দিয়ে সব মুছে টুছে এলাম, তো হাতগুলো যেন একেবারে কনকন করছে। তো এবার ভালো করে ফ্রেশ হয়ে একটু বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিয়ে নিজের রেডি হয়ে তারপরে চলে যাবো। দেখা যাক ভাত করা যাক না অন্য কিছু করা যাক, তো সেটাই আর কি এখন করব। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি মুখে। আমি না প্রচণ্ড আর কি কুড়ে বলতে পারো, একদম কুড়ে, বিশেষ করে এইসব জিনিস রেগুলারলি ইউজ করার জন্য ভীষণ কুড়ে, তো কুড়েমি লাগে, তাই আমি একদম হাতের কাছে বের করে রেখেছি। মাম্মাম ঘুমায়, তো ঘরে থাকলে আর বার করতে ইচ্ছে করে না, তাই জন্য বাইরেই রেখে দিয়েছিলাম। তো ক্রিমটা মাখতেই শুনছি আমার মেয়ে আর কি ডাকছে। তো এখন 9টা মতো বাজে, মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, নাহলে 10টা 10:30টায় ওঠে, আরও 1 ঘন্টা ঘুমায়। তো যাক, বিছনা টিছনা তুলে নিয়েছি, এবার নিচে এই কার্পেটটা একটু তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ওই কার্পেটটা আবারই পাতবো। আর কি বলো তো, প্রচণ্ড আজকে ঠান্ডা, এই যে পৌষ সংক্রান্তি আসছে, তো হয়তো পৌষ মাসের এই ঠান্ডাটা একদম দিচ্ছে। তো দেখা যাক মাঘ মাসে কীরকম ঠান্ডা থাকে। সবাই তো বলে মাঘের শীত বাঘের গায়ে, দেখা যাক বাঘের গায়ে যাওয়ার মতো শীত পড়ে নাকি আদৌ। সেরকম তো শীত পড়লো না এই
4 দিনই যা, আর মাঝখানে কয়েকদিন 2-1 দিন পড়েছিল হয়তো। তো আজকে কিন্তু বেশ ঠান্ডা, তাই মামাকে কিন্তু একদম ভারী সোয়েটার একদম সব পরিয়ে না একদম রেডি করে দিয়েছে। আর এই দেখো আমার এই ঘরটাও মোটামুটি ঝাড় দেওয়া এখন পুরো কমপ্লিট হয়ে গেল। মোটামুটি কিন্তু কাজ আমি গুছিয়ে নিয়েছি। এবারে আছে হচ্ছে আমার হাজব্যান্ড যাবে এখন স্কুলে। তো সরি আজকে স্কুল বন্ধ, আজকে 12ই জানুয়ারি। তো আজকে স্কুল বন্ধ, তার জন্য ও যাবে আজকে টিউশন পড়াতে। সকালে সব পড়ানো রেখেছে, কারণ বিকেলে তাহলে মেয়ের সাথে সময় কাটাতে পারে। ওর জন্য ছুটি থাকলে, স্কুল ছুটি থাকলে এভাবে ও সকালে পড়িয়ে দেয়। ওর জন্য না আমি একটু ব্রেড বাটার করে দেবো। আমি কিন্তু এভাবে ব্রেড বাটার করি উইথ ব্যানানা দিয়ে। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তোমরা কিন্তু করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো। এটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা খাবার। আর সব সময় ও কিন্তু আমার হাতে এই ব্রেড বাটারটা খেতে ভীষণ ভালোবাসে। একটু প্যানে বাটার দিয়ে এই যে ব্রেডটাকে বসিয়ে দিলাম। গ্যাসটাকে একটু হাই ফ্লেমেই রেখেছি, কারণ তাড়াহুড়ো আছে, নাহলে কিন্তু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু যদি পাউরুটিটা ভাজো না, পাউরুটিটা খেতে ভীষণ ক্রিস্পি হয়। আর এরপরে আমি কি অ্যাড করব সেটাও তোমাদের বলছি। তো আমি এখানে হাই ফ্লেমেই রেখেছি। তো এবারে দেখো বাটার দিয়ে, মানে কি বলো তো, সব জায়গায় বাটার স্প্রেড করার দরকার নেই, খালি বাটারে একটু রুটিটা ভালো করে সেঁকে নিলেই হবে। তো এইবারে এই যে বর্তমান কলা ছিল, নিজেদের গাছেরই কলা, ছোটো ছোটো। তো পারলে তোমরা এখানে ক্যাঠালি কলাও ইউজ করতে পারো, সিঙ্গাপুরি কলাও ইউজ করতে পারো, যে কোনো কিছু। তো এখানে বর্তমান কলা ছিল, তো সেটা আমি এরকম স্লাইস মতো কেটে কেটে দিয়ে এবার পাউরুটির ওপর ভালো করে দিয়ে দিই। তো এটাকে তোমরা কিন্তু একটু বাটারে ভেজেও মানে কলাটাকে দিতে পারো, ভীষণ ভালো হয় খেতে। কিন্তু আমার হাতে সময় নেই, আমি এইভাবেই করে দিচ্ছি ওর জন্য। তো এভাবে ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো সমস্ত কলা টলা দিয়ে নিয়েছি। আর আমি দেখো একটা কলা পড়ে গেছে, সেটাকে আর দেখছি না। অ্যাকচুয়ালি কী বলো তো, এক হাতে ফোন ধরে রয়েছি, তো কেউ যদি ভিডিও করার না থাকে না, ভীষণ কষ্ট হয়। ওর জন্যই মানে কী করবো, এই দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই ভাজা পার্টটা ভেতরের দিকে দিয়ে দিলাম, আর ওপরের পার্টটা দেখো এখনও কিন্তু ভাজা হয়নি। তো এটাকে এবারে একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছি। এই দেখো একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ভুল করেছি, এখন ভিডিও দেখে আমি বুঝতে পারছি। আমি চিনি দিইনি, তো চিনিটা দিয়ে নিতে হতো, কলাটা দেওয়ার পরেই চিনিটা দিয়ে নিতে হতো, আমি দিতে ভুলে গেছি। এবার যেই আমার হাজব্যান্ড এক কামড় খেয়েছে, বলে কি চিনি দিসনি কেন? ও তো আমাকে তুই করে বলে, বলছে চিনি দিসনি কেন? এই যে এখন আমি আবার নিয়ে এসেছি সেটাকে চিনি দেওয়ার জন্য। একেই তাড়াহুড়ো যাবে পড়াতে, তার মধ্যে আমি করে বসি এরকম কাণ্ড। তো তোমরা কিন্তু কলাটা দেওয়ার পরেই চিনিটা অ্যাড করে দিও, বা তোমরা সুগার পাউডার থাকলে অ্যাড করে দিও, বা ক্যারামেল করেও ইউজ করতে পারো। খুব ভালো লাগে খেতে, ভীষণ ইয়াম্মি একটা খাবার কিন্তু, আর ক্রিস্পিও হয়, খুব ভালো লাগে। তো চলো জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। আর জানো কে কেচে দিয়েছে? ওই যে আমার মহান স্বামী, সে সব জামা কাপড় কেচে দিয়েছে। এবার আমি মেলতে এসেছি। এরকম স্বামী পেলে কোথায় রাখবো, তাই না বলো? এরকম বর পাওয়াও কিন্তু কপাল করে, যে এত ঠান্ডা পড়েছে, বলছে থাক তোর তো অনেক জল ঘাটতে হবে, তাহলে আমি মানে কেচে টেচে দিই। কিন্তু এই কি আর একবারের কাচা? আমার সারাদিনে 2-3 বার কাচা থাকে, জানো তো। মানে মামাম তো ছোটো, অনেকটা মানে নোংরা করে, ভেজায় আর কি, ওর জন্য। আর এখানে বসে বসে ও যে কি খুশি, ডিম যে ওর কি প্রিয় একটা খাবার। এই যে ওকে একটু একটু ভেঙে ভেঙে ডিম আমি হাতে দিই, আর ও মানে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে ও মুখে দেয়, আর আমি ওকে খিচুড়িটা খাইয়ে দিই। না হলে ওকে খিচুড়ি খাওয়ানো বা যে কোনো কিছু খাওয়ানোই কিন্তু খুব বড্ড সমস্যা, খাওয়াতে ওর ভীষণ মানে দুষ্টামি। তো চলো আজকে এই পর্যন্তই থাক, অন্য একটা ভ্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, শীতটা খুব মজা করে কাটাও। বাই বাই।